আপনাদের ওই যে পাগল একটা বাইরে ইদানিং পাগলটা আত্মপ্রকাশ করছে, এটার নাম কি ফজলুর রহমান নি, কিশোরগঞ্জ বাড়ি। হ্যাঁ, এটা আসলে আওয়ামী লীগের রক্তে রক্তে মাংস গড়া একটা নেতা, ইদানিং বিএনপিতে যোগ দিছে। এই পাগলটারে বিএনপিতে আনলো কেটা? হে কইতেছে ওয়াজ মাহফিল হইব, নাচ হইব, গান হইব, যাত্রা হইব, হুরুস হইব, সব হইব। কি এর এত ওয়াজ বাইরে গেছে, দেশটারে নষ্ট করে ফেলতেছে, গুমরা বানায় ফেলতেছে। ওয়াজ বেশি হইতেছে দীক্ষা বলে বলে দেশ গুমরা হয়ে যেতেছে গা। যাত্রা হইব, গান হইব, সব হইব এ দেশের মধ্যে। এর লাগিয়ে বলে মুক্তিযুদ্ধ করছিল। এই পাগলটারে বিএনপিতে আনছে। এই আপনারা যদি কেউ আলম সাহেবের লোকের পরিচিত থাইকা দেখেন, একটু জানাই দিয়েন সে পাগলটারে থামাইবার লাগে। আমরা তো জানি যে বিএনপির আমাদের যে মেজর জিয়া ছিলেন, উনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। এই দলের মধ্যে আওয়ামী লীগের রক্ত মাংসে গড়া এই পাগলটারে কেড়ে হেরা আনলো। আর যদি আইন নেই তাহে এর মুখটা যাতে একটু চুপ করা, একটু করে দিয়েন যে দেখি আপনারা কেউ থাকলে তো বলে দিন, তা নয় আলম সাহেবের বদনাম হয়ে যাবো গা, বদনাম হয়ে যাবো গা। কারণ উনি তো জেলা বিএনপির আবার সভাপতি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বড় পুষ্টে আছে, ওনার মান সম্মানে কিছুটা আঘাত আইব। আপনারা যদি কেউ থাকেন আলম সাহেবের সাথে দেখাও, একটু বললে দিয়েন যে হেল্লা কাম টাইন না ধরেন, হয়তো হ্যার মুখটারে সামলাইতে কোন, নাইলে তোর থেকে আর বাইশকে পরিষ্কার করে দিয়ে কোন তুই যেন আসলি হেন যা, তুই যেন আসলে হেন যায়। পাগল তো নষ্ট করে লাইব, পরিস্থিতি নষ্ট করে লাইব। এটা কিশোরগঞ্জের নেতা, এই জন্য বললাম নাম তার ফজলুর রহমান। বলতে হবে তো, কারণ সে ওয়াজ মাহফিল তার ভাল লাগতেছে না, ওয়াজ বাইরে গেছে। যাত্রা কেন কমছে, হের কলজার মধ্যে লাগছে। এর কাছে যাত্রাও ঠিক, এর কাছে গানও ঠিক, এর কাছে জোয়ার স্প্যান্ডেলও ঠিক, এর কাছে মাজারের নাচও ঠিক, এবং মসজিদও ঠিক, মাদ্রাসাও ঠিক। এর নাম ওই মুনাফিক।